তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা কি রান্না করবো? আজকে এরা জোরে চিল্লাচ্ছে। আজকে আমরা কুচি মাছ রান্না করবো। তোমরা দেখো পুরো ভিডিওটি। এই দেখো, এই দেখো গাইস, দেখো ফার্স্টে আমরা কিভাবে কাটছি তোমাদের সেটা দেখাবো, তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যেই খাবারগুলো হচ্ছে এগুলো খুবই, এই যে আরেকটা খাবার আছে তোমাদের যেটা বলবো, এই যে কুচি মাছটা দেখো, সবটা দেখি, এই যে কুচি মাছটা দেখছো, এটা কিন্তু দেখতে একটু আজব, কিন্তু এইটা খেলে তোমাদের শরীরে কি পরিমাণ রক্ত হবে এটা আমি তোমাদের বুঝাতে পারবো। এটা ডাক্তারের, অবশ্যই ডক্টরের পরামর্শতে এটা তোমরা খেতে পারো, কারণ ডক্টরও বলবে, কারণ কুচি মাছে খুব হাই প্রোটিন থাকে আর রক্তে দেখো খুব রক্ত। এই দেখো কাটিংটা দেখাবো গাইস, কিভাবে কাটিং করে, আর ধরবি না। তো দেখো গাইস কিভাবে কাটতে হয়। প্রথমে গলার কাছে তোমরা এইভাবে গোল করে ঘুরিয়ে নেবে। রক্তটা আজকে দেখাবো, ও রক্ত দেখানো জানো না, তারপরে স্ট্রাইক চলে আসবে। না তুমি কাটো, অসুবিধা নেই, আমি সেই কাটিং করে দেবো। দেখো গাইস প্রথমে এইভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে আগে রাউন্ড করে নেবে। দেখো কিভাবে প্যাচ মারছে পুরো সাপের মতো। এই দেখো আজ একটা ভিডিও, আবার আমরা চলে আসলাম আবার মাছ কাটা নিয়ে। বাহ, দেখো গাইস কি সুন্দর ইন্ট্রো দিচ্ছে। আবার চলে আসলাম আজকে মাছ নিয়ে। এবার দেখো গাইস কিভাবে ছাড়াচ্ছে। এই দেখো, এই দেখো, এইভাবে ছাড়াতে হবে তোমাদের। আগে ছাড়ানোটাই মেন ট্রিক্স বন্ধুরা, কারণ ছাড়াতে সবাই পারে না কিন্তু। এই দেখো এইভাবে ছাড়াতে হবে। এই দেখো ব্রিজ ছাই দিয়ে এরকম ভাবে টান দিলে দেখো সুন্দর সরে যাবে, নাহলে কিন্তু পিছল হয় খুব, তোমরা ছাড়াতে পারবে না। এই যে জয়েন্টে থাকে যেখান দিয়ে ডিম পড়ে সেই জায়গাটা তোমরা একটু কেটে নেবে। সুন্দর বেরিয়ে যাচ্ছে, সুন্দর। দাঁড়া বাবা, দাঁড়া, একটু দাঁড়া, বলতে দে আমায়। এই দেখো এটা কি সুন্দর ছাড়িয়ে দিল। জয়েন্টটা কেটে নেবে আগে, একবার টানতে ছাড়িয়ে দেবে না, তাহলে আর ছিঁড়ে যাবে, নাহলে একবার হয়ে যাবে। এবার দেখো গাইস এটাকে একসঙ্গে বার করবে। ও এটা একাই তো বেরিয়ে গেলো, এটা পুরোটা একাই বেরিয়ে গেল, কোনো কষ্ট হয়নি। কিন্তু দেখো কি সুন্দর নাচানাচি করছে। ব্যাস, এবার কাটিং নাকি? এই দেখো বন্ধুরা কেটে দিল। রক্ত দেখানো যাবে না, কারণ তোমরা ভালো করে জানো রেস্ট্রিকশন আছে, রক্ত দেখানো যাবে না। প্রথমে মাঝখানটা চিড়ে নেবে, আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই দেখো মাঝখানটাকে চিড়ে নিচ্ছে নাইটাকে বার করার জন্য, নাটটা যাতে সুন্দরভাবে বেরিয়ে যায়। কিছুটাই ভালো তোমাদের, যাতে একদম ভালো করে বুঝতে পারো। আর যারা খেয়েছো বা যারা সেই তোমার আদিবাসী, তাদের তো বলার কিছু নেই, তারা তো এইসব এক্সপার্ট। এর রান্নাটা তোমাদের খুব কষিয়ে কষিয়ে করতে হবে। বাংলাদেশি ভাষায় বলে ভুনা, আর আমাদের ভাষায় কি বলে? কষানো। কষা মাংস যেরকম ভাবে করো তোমরা সেইভাবে। তো বন্ধুরা ধোয়া মোছা কমপ্লিট। এবার তোমাদের মেন পিসটা দেখাবো। এই দেখো একটু ছোট দুটো পিস করবে, তাতে মশলাটা খুব ভালো ঢুকবে। এই দেখো ভাজতে ভালো হয় আর কি। এই যে মেন বেরিয়েছে, এই লেজটাকে তোমরা ফেলে দেবে, কারণ এটা শুটকি লাগছে। আমার ব্যাপার সেটা না, আর নিচ্ছে নাকি, তোমার চাইলে নিতে পারো নাকি। এবার আমরা এটাকে ধোবো, ধুয়ে বাকি প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের খুশি অলরেডি রান্না করছে, তাই খুশি এখানে নেই, এখানে আছে মামি কাজ চালিয়ে দিচ্ছে। চলো তো বন্ধুরা এই দেখো লবণ নিয়ে এসছে, এই লবণটা দিয়ে ভালো করে ধুতে হবে। তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি, আর যারা খেতে চাও তারা তো অবশ্যই পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু অনেকে শিখতে পারবে, বুঝতে পারবে। এই দেখো এবার এই যে এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছে। এই দেখো লবণ দিয়ে দিল, আর বাকিটা রেখে দিল পরের বার দেওয়ার জন্য, দুবার দেওয়ার জন্য। এই দেখো এই দিদির মেয়ে এসছে, কোনো দাঁড়িয়ে রয়েছে, এই দেখো বাচ্চা পেয়েছে। যাই হোক দেখো বন্ধুরা কিছুটা চিংড়ি মাছের মতো লাগছে না দেখতে? দেখো পিসগুলো, আমার তো তাই মনে হচ্ছে। এই দেখো কিরকম ফেনা বেরিয়েছে লবণ দিয়ে ধোয়াতে। এই দেখো মাছের গায়ে ফেনা লেগে রয়েছে অলরেডি। এই দেখো আরেকবার, এবার নেক্সট বার, কারণ যত ধুবে না একটা লিমিট রাখে, বেশি ধুলে তুমি জিনিসের টেস্ট নষ্ট হয়ে যায়। এখানে রান্না করছে ঘরে। কি রান্না করছো? পেঁয়াজ রয়েছে, খুব অল্প পরিমাণে মশলা লাগে এই রান্না করতে। দেখো হাতে ধরো, দেখো আলু পিসটা। এই দেখো গাইস এরকম করবে আলু পিসটা, এরকম আলুর পিসটা করবে, তাহলে আলুটা খুব যেই জিনিস তো এর সঙ্গে ওই পিসটাই ঠিক আছে। এর জন্য তোমরা ছোটো ছোটো পিস করবে যাতে খুব টেস্ট হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো এদিকে খুশির দেখো রান্না, দেখি কি রান্না করলা, কি মাছ? এটা হচ্ছে কোকিলা মাছ। দেখো গাইস জিরে দিয়ে দিচ্ছি, এগুলো সব আমরা মিক্স করে নেবো। এই দেখো জিরে দিলাম, এবার কি দেবে? কুচিয়ে রাখা আদা নাকি? এই দেখো আদা আর এই রসুন। একটু ঝাল বেশি খাই, তার জন্য লঙ্কার পরিমাণটা বেশি রয়েছে। তোমরা যদি কম খাও তাহলে তোমরা কম দিতে পারো। আর এই দেখো বিড়ি পাটি। প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে নাকি, আর এবার দেবো লবণ মাখিয়ে নিচ্ছে। আর এই দেখো বাইরে বৃষ্টি, কি এই দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে,
এটা তেল দিচ্ছি আমরা, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল দিলে কি হয় খাবারটা একটু টেস্টটা বেশি হয়, তোমরা জানো। আর সাদা তেলে কি হয় ওই টেস্টটা আসে না। তো গাইস প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি, দেখো তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমরা নামাচ্ছি, নামিয়ে তারপরে আলুটা ভাজবো। তো গাইস এই দেখো আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নিতে হবে। গাইস এই দেখো তেল দিয়ে দিয়েছি, এবার দেবো জিরে, গোটা জিরে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো। এই দেখো তেজপাতা দিয়ে দিল, এবার শুকনো লঙ্কা, এই দেখো পেঁয়াজ, এবার এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। এই দেখো গাইস টমেটোটা একটু কম আছে আজকে, তোমরা একটু 1 পিস দেবে, গোটা 1 পিস, আমাদের আগে ছিল না তাই যেটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। এটা দিয়েছিলাম সেটা, এই দেখো এবার আমরা দেখো নেড়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, এবার বাকি সব মশলা তো এখানে দেওয়া হয়েছে, বাকিটা কিছু লাগবে সেটা দেবো। কাশ্মীরি লঙ্কা সুন্দর করে কষিয়ে যখন দেবে একটা ফ্লেভার আসবে আর তেলটা ছেড়ে দেবে। গাইস কষানো হয়ে গেছে, এবার আমরা মাছ ভেজে রাখা মাছটাকে দেবো। এই দেখো কষানোর তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো মাছ আর আলু একসাথে। ও গাইস দেখো কি লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তো বন্ধুরা কষানো কমপ্লিট, এবার দেখো আমরা জল ঢালবো। পরিমাণ মতো জল দেবে। গাইস এই দেখো কষানো হচ্ছে, ধুয়ো বেরোচ্ছে, খুব সুন্দর টেস্ট হবে মনে হচ্ছে আজকে, দেখা যাক এটা। তো বন্ধুরা দেখো এখানে আমরা 2, 3, 4টে আলু ভেঙে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু কষা কষা হয়, টাইট হয়। তো গাইস এই দেখো গরম মশলা দিয়ে দিল যাতে খাবারটা টেস্ট হয়, গরম মশলা খাবারের টেস্ট হয় না, তোমরা ভালো করে জানো। আমি নিচ্ছি, দেখো কি সুন্দর কালারটা এসছে, ও দারুণ দারুণ গাইস। এই দেখো গাইস রান্না করেছে, একটা লাইক দেখিয়ে তো, লাইক করতে হলো, লাইক 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 লাইক। টাটা বন্ধুরা।